ক্ষমা নাই, আমি জানি। আপনি কাজটা কিভাবে করলাম, মানে রাগ তো হয়েই গেল, জি, ওই জিনিসটা কিভাবে পাইলাম? মনে করে আমি যদি একজনে মারি তাহলে তো সমস্যা, এই জন্য একজনের জন্য সবাই মারতে হলো। চাঁদপুরের একটি জাহাজে 7 জনকে হত্যা করার ঘটনায় গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ওরফে ইরফান তার ভয়াবহ পরিকল্পনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। বুধবার 25 ডিসেম্বর তাকে গ্রেফতারের পর র্যাবের তদন্ত ও আসামির জবানবন্দি থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জানায় সে গত 8 মাস যাবৎ এই জাহাজে কর্মরত রয়েছে। জাহাজের মাস্টার কর্মচারীদেরকে বেতন ভাতা ও বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান থেকে বিভিন্ন সময় বিরত থাকে এবং সুযোগ সুবিধা প্রদান না করে বিভিন্ন সময়ে নর্মাল বিষয়ে তাদেরকে অতিরিক্ত রাগারাগি করে। এই ঘটনায় এই ঘটনায় সম্পৃক্ত আকাশ মণ্ডল ক্ষুব্ধ হয় এবং এই জাহাজে কর্মরত অন্যান্য সদস্যদের সাথে বিষয়টি আলোচনা করে। তবে আসামি দেয়া তথ্য মতে এই জাহাজে কর্মরত অন্যান্য যে কোনো সদস্য যখন কোনো রকম তাদের অধিকার নিয়ে কথা বলতে চায়, তাদেরকে কোনো ধরনের বিচার বিবেচনা না করেই জাহাজ থেকে বিতাড়িত করা হয়, এমনকি তাদের বেতন ভাতাও প্রদান করা হয় না। যার কারণে জাহাজে কর্মরত অন্যান্য সদস্যরা তার সাথে একমত পোষণ করে এই অন্যায়ের প্রতিবাদ করত না। এমত অবস্থায় গ্রেফতারকৃত আকাশ মণ্ডলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং এই ক্ষোভ থেকেই সে পরিকল্পনা করে তার এই মাস্টারকে উচিত শিক্ষা দিবে। এই পরিকল্পনার অংশ হিসেবেই আনুমানিক গত 18 ডিসেম্বর তারিখে তিনি 3টি পাতা ঘুমের ওষুধ ক্রয় করেন এবং নিজের হেফাজতে রেখে দেন। পরবর্তীতে 22 ডিসেম্বর তারিখে যখন এই জাহাজটি চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের পথে রওনা হয় এবং চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছানোর পর জাহাজটি হাইমচরে নোঙর করা হয়। নোঙরকালীন সময়ে জাহাজে ভিকটিম যিনি বর্তমানে বেঁচে আছেন জুয়েল এবং এই আসামি আকাশ মণ্ডল ওরফে ইরফান, তারা দুইজন জাগ্রত অবস্থায় ছিল। দুপুরের খাবার খাওয়া শেষ করে যখন এই জাহাজের বাবুর্চি রানা রাতের খাবার রান্না করে, তখন রাতের খাবারের তরকারিতে এই গ্রেফতারকৃত আসামি সে আমাদেরকে জানায় সে নিজে রান্নাঘরে প্রবেশ করে এবং 3 পাতা ঘুমের ওষুধ ওই তরকারির সাথে মিশ্রিত করে। ইরফান জানায় জাহাজের মাস্টারের প্রতি বেতন না দেওয়ার কারণে তার মধ্যে ক্ষোভ জমে উঠেছিল। তিনি মাস্টারকে শিক্ষা দেওয়ার জন্য পরিকল্পনা করেন এবং জাহাজের অন্যান্য সদস্যদের ওপরও ক্ষোভ ছিল কারণ তারা প্রতিবাদ করেনি। এই প্রতিশোধমূলক পরিকল্পনা বাস্তবায়ন করতে 18 ডিসেম্বর তিনি 3 পাতা ঘুমের ওষুধ কিনে রাখেন, সেগুলো তিনি নিজের কাছে রেখে দেন। 22 ডিসেম্বর চট্টগ্রাম থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়া জাহাজটি চাঁদপুরের হাইমচর এলাকায় পৌঁছানোর পর সেখানে নোঙর করা হয়। সেদিন রাতের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দেন আকাশ মণ্ডল। খাবার খেয়ে জাহাজের অন্যান্য সদস্যরা নিজেদের কক্ষে ঘুমাতে চলে যান। রাত 3:30টার দিকে আকাশ তার পরিকল্পনা বাস্তবায়ন করতে শুরু করেন এবং প্রথমে জাহাজের মাস্টারকে একটি চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন। ইরফান জানায় মাস্টারকে হত্যা করার পর তার মনে হয় বাকিরা বেঁচে থাকলে সে ধরা পড়বে এবং তাদের ওপরও ক্ষোভ ছিল, ফলে একে একে বাকি সদস্যদের কুপিয়ে হত্যা করে। একসময় জুয়েল নামক একজন সদস্য ঘুম থেকে উঠে খাবার খেয়ে আবার ঘুমাতে গেলে আকাশ তাকে হত্যার চেষ্টা করেন এবং তার গলায় কোপ দেন। তবে ভাগ্যক্রমে জুয়েল বেঁচে যান। আকাশ এরপর ভোর 5:30টার দিকে যখন অন্য নোঙর করা জাহাজগুলো তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়, তিনি ওই জাহাজটি চালিয়ে নেন। 1 ঘন্টা চালানোর পর হাইমচরে গিয়ে জাহাজটি আটকা পড়ে। সেখান থেকে তিনি একটি ট্রলারে করে পালিয়ে যান এবং খুন করার পর বাকিদের ফোন নিয়ে পালিয়ে যান। আকাশ মণ্ডল খুন করার পর তার ধরা পড়ার আগ পর্যন্ত তার অপরাধ স্বীকার করেননি এবং তা গোপন রেখে পালিয়ে যান। দেশ জগৎ, ডেস্ক নিউজ।